বাংলাদেশের ভিতরে আল্লামা সাইদি রাহিমাহুল্লাহকে এতটাই মানুষ ভালোবেসেছিল, ওনার মৃত্যুর সময় প্রতিটা ঘরে ঘরে কান্নার রোল পড়েছে। চিৎকার দিয়ে বলেন ঠিক না বেঠিক? ওসমান হাদি বাংলাদেশ থেকে যখন বিদায় হয়েছে, ছোট ছোট বাচ্চা সহ ওসমান হাদির জন্য চোখের পানি ফেলে কান্না করেছে। এগুলো ভালোবাসা জমিন থেকে জন্ম নেয় না, এই ভালোবাসাগুলো আমাদের অন্তরে দান করেন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আবু বকরকে এত ভালোবাসতেন সাহাবীরা, ওনার গালে ইহুদি থাপ্পড় দিবেন, আবু বকরের নিজে সহ্য করতে পারবেন আবু বকর, কিন্তু আশেপাশের বন্ধু বান্ধব সহ্য করতে পারবে না। রসুলের সামনে তো ওমর একটু করে দাঁড়িয়ে যায়, রসুল বলে ওমর শান্ত হও, আমি রসুল যেহেতু ফাইসালা দিয়েছি, আমার ফাইসালা তোমাকে মেনে নিতে হবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি দাঁড়িয়ে আছেন, ইহুদি থাপ্পড় দেওয়ার জন্য হাত নিয়ে ইহুদি আবু বকরের গালের দিকে নিয়ে যাচ্ছেন, মারবেন। ইন দ্য মিন টাইম সাথে সাথে কোরআনের আয়াত নাজিল হয়ে গেল, লাকাদ সামিআ আল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীর। আল্লাহু আকবার বলতে পারলেন না? লাকাদ সামিআ আল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীর। নবী হে, আবু বকরকে ফকির বলে গালি দিয়েছে। আবু বকরের ওই জায়গায় কোনো সাক্ষী ছিল না। ভালো কথা, নবী আমি আল্লাহ আরশে আজিম থেকে নিজে আমি আবু বকরের পক্ষে সাক্ষ্য হয়ে গেলাম। কোরআনের জন্য যদি আপনি জীবন দেন, কোরআনের জন্য যদি আপনি ফকির হন, কোরআনের জন্য যদি আপনি সময় ব্যয় করেন, পৃথিবীর কোনো সাক্ষী লাগে না, আপনার জন্য সাক্ষী একজনাই যথেষ্ট। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? তাহলে কোরআনের সাথে সম্পর্ক করে আবু বকরের সম্মান বেশি না কম? সাহাবীদের মর্যাদা বেশি না কম? আমরাও যদি কোরআন মেনে মেনে জীবনটাকে গঠন করি, আমাদের সম্মান এবং মর্যাদা বাড়ায়া দিবেন তিনি কে? বলেন তো দেখি, কোরআনের ভিতরে সূরা আছে কয়টা? আর একটু জুড়ে বলেন কয়টা? আলহামদুলিল্লাহি রাব্বিল। সূরাতুল ফাতিহা 7 আয়াতের একটি সূরা। কোরআন এমন একটা গ্রন্থ, দিন দিন কোরআনের যৌবনকাল বাড়ে, দিন দিন কোরআনকে কেউ বিদ্ধ করতে পারে না। চিৎকার দিয়ে বলেন ঠিক না বেঠিক? মানুষ বিদ্ধ হয়। মানুষ কি হয়? বিদ্ধ হয়। আমাদের বাংলাদেশের ভিতরে কিছু বুদ্ধিজীবীদের কথা হলো, কোরআন নাকি ওল্ড মডেলের একটা কিতাব। নাউজুবিল্লাহ বলেন। এটা কি ওল্ড মডেলের কিতাব? আর একটু জোরে বলেন না। তারা বলে 1400 বছর আগে কোরআনের শাসন চলেছে, এখনকার ডিজিটাল যুগে নাকি কোরআন দিয়ে শাসন করা যাবে না। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। কোরআনের যৌবনকাল দিন দিন বাড়ায়। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? একটা উদাহরণ দিলে বুঝবেন। প্রতিনিয়ত আমরা তারাবির নামাজ পড়েছি কয় রাকাত করে? কথা বলেন, কয় রাকাত? 20 রাকাত। একজন নামাজির প্রতিদিন কয় রাকাত করে নামাজ পড়তে হয় জানেন? 40 থেকে 42 রাকাত। 40 থেকে 42 রাকাত একজন নামাজি প্রতিদিন নামাজ পড়ে। 40 থেকে 42 বার তাকে সূরাতুল ফাতিহা পড়তে হয়। লা সলাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। এমন কোনো নামাজ নাই যে সূরাতুল ফাতিহা ছাড়া হতে পারে। ঠিক না বেঠিক? সূরাতুল ফাতিহা প্রতিদিন তাকে 40 থেকে 42 বার পড়তে হচ্ছে। আজ পর্যন্ত কি কোনো দিন আমাদের কাছে মনে হয়েছে সূরাতুল ফাতিহা আমাদের কাছে আর ভালো লাগে না? মনে লাগছে? মনে হয়েছে কোনো দিন? কিন্তু বাংলাদেশের ভিতরে খুব ভাইরাল হয় গান, যেমন মমতাজ পাগলি গাইছিল, ফেটে যায় ছিঁড়ে যায়, জোড়া দেওয়ার কোনো বুদ্ধি নাই। আচ্ছা, ওই গান কি এখন কেউ শুনে? কথা বলেন না। শুনে? তাহলে গান একদিন না একদিন বিদ্ধ হয়ে দাফন হয়ে কবর পর্যন্ত হারিয়ে যায়। সূরাতুল ফাতিহা নাজিল হলো 1400 বছর, প্রতিদিন 40 থেকে 42 বার আমাকে শুনতে হয়। আজ পর্যন্ত কোনো দিন বিদ্ধ মনে হয় না, ভালো লাগে না, এই কল্পনা অন্তরের ভিতরে কখনো আসে না। বরং যতবার সূরাতুল ফাতিহা শুনি মনে হয় ততবার সূরাতুল ফাতিহার যৌবনকাল দিন দিন বাড়ে। ঠিক না বেঠিক? তাহলে কোরআনটা এমন একটা গ্রন্থ, দিন দিন যৌবনকাল কোরআনের বাড়ায়। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? 1400 বছর আগের কথা কোরআনে এখনো পর্যন্ত বিজ্ঞানীরা মিলাইতে থাকে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে কোরআন এমন একটা গ্রন্থ, সারা পৃথিবীটাকে শাসন করার মতো কোরআনের ভিতরে সমস্ত আইন কানুন ব্যবস্থা দান করেছেন তিনি কে? এই কোরআনটা মোটামুটি কয় পারা? সূরা আছে কয়টা? 100। প্রথম নাম্বার সূরার নাম কি? সূরাতুল ফাতিহা।
আমরা আজকে কথা শুনবো 49 নম্বর সূরা থেকে। কত নম্বর? এই সূরাটা রাসূলের ঘরের নামে নাজিল হয়েছে। সুবহানাল্লাহ বলেন। রাসূলকে শুধু আমরা জমিনের মানুষ ভালোবাসে বিষয়টা এমন নয়, রাসূলকে পৃথিবীর সমস্ত মানুষ থেকে আরো বেশি ভালোবাসেন তিনি কে? কেন নাজিল হলো? সূরা হুজরাত রাসূলের ঘরের নামে। রাসূলের হুজরাখানা ছিল মোট 9টা। জুড়ে বলেন কয়টা? 9টা। রাসূলের 9 জন বিবি ছিলেন। কয়জন? কোন বিবিকে রাসূল একদিনের জন্য কাউকে বেশি ভালোবেসে কষ্ট দেয় নাই। সুবহানাল্লাহ বলেন। আর আমাদের সমাজের ভিতরে যার 4টা বিবি, তার বিশ্বযুদ্ধ আর দরকার নাই, তার ঘরেই যুদ্ধ হয়। কথা বলেন না কেন? রাসূলের বিবি ছিল কয়টা? একদিন নবী রাসূলের কাছে এসে 9 জন বিবি এসে দাঁড়িয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সবচাইতে কোন বিবিকে বেশি ভালোবাসেন? আজকে বলতে হবে। রাসূল বলে, কি বলো, এটা কোনো প্রশ্ন হলো? আমি তো সবাইকে সমানভাবে ভালোবাসি। কয় না নবী, কোন বিবিকে আপনি বেশি ভালোবাসেন এটা আজকে আমাদেরকে বলতে হবে। রাসূল বলেন, আমি 9 জন বিবিকে সমানভাবে ভালোবাসি। কয় না, অবশ্যই আপনি কোনো একজনকে বেশি ভালোবাসেন। সবার টার্গেট হলো আমরা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূল বেশি ভালোবাসে, এই জন্য বাকিগুলো বলতেছে আপনি কোন নবীকে, স্ত্রীকে বেশি ভালোবাসেন আপনাকে বলতে হবে। রাসূল বলে, না না, আমি 9 জন বিবির সমান ভালোবাসি। কয় না, কোন বিবিকে বেশি ভালোবাসেন আমাদেরকে বলতে হবে। রাসূল বললেন, এখন না, উত্তর দিবা আসর নামাজের পরে। কোন নামাজ? কথা বলেন, কোন নামাজ? ধরছেন সকালে সময় নিয়ে, বললেন আসর নামাজের পরে উত্তর দেব। আসর নামাজের পরে আগেই জোহর নামাজ শেষ করে মোটামুটি হাতের ভিতরে প্রায় 18টা খেজুর নিছে। কয়টা? 9 দুগুণ কত? প্রথম বিবির ঘরের ভিতরে ঢুকে রাসূল 2টা খেজুর হাতের ভিতরে দিয়ে বলছেন, এই খেজুরের কথা যেন কোনো বিবি না জানে। দ্বিতীয় বিবির ঘরের ভিতরে ঢুকে আবার 2টা খেজুর দিয়ে দ্বিতীয় বিবিকে নসিহত করলেন, এই খেজুরের খবর যেন কোনো বিবি না জানে। তৃতীয় বিবির ঘরের ভিতরে ঢুকলেন, তার হাতেও 2টা খেজুর দিয়ে বললেন, কোনো বিবি যেন না জানে। 9 জন বিবির হাতে খেজুর দিয়ে নবী নসিহত করেছেন, কোনো খেজুরের কথা যেন কোনো বিবি না জানে। আসর নামাজ শেষ করে নবী ঘরের ভিতরে 9 জন বিবি প্রশ্ন করলেন, নবী আসর নামাজের পরে আপনি বলবেন যে কোন বিবিকে আপনি বেশি ভালোবাসেন? নবী বললেন, ওই যে যার হাতে 2টা খেজুর দিয়েছি ওইটারে আমি সবচাইতে বেশি ভালোবাসি। 9 জন বিবি মুস্কি হাসি দিলেন। 9 জন বিবি ঘরের ভিতরে মুস্কি হাসি দিলেন, আরশে আজিম থেকে খুশি হয়ে গেলেন, আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? তাহলে নবীর হুজরাখানা ছিল কয়টা? তো নবীর ঘরের ভিতরে নবী দুপুরের সময় খাবার শেষ করে বিশ্রাম করছে। কিছু মানুষ এসে রাসূলকে ডাকা শুরু করছে, তবে ডাকার ধরনটা ছিল বন্ধু এবং বান্ধব যেভাবে ডাকা হয়। আমি আমার বন্ধুকে ডাকতে পারি, এই আব্দুল্লাহ এদিকে আয়। আপনি আপনার বন্ধুকে ডাক দেন, এই আব্দুল কুদ্দুস এইদিকে আয়। বলে বলে? কথা বলে না, বলে? রাসূলকে কি এইভাবে ডাকা যাবে? কথা বলে না। রাসূলকে কিভাবে ডাকা যাবে? অসম্ভব। রাসূলকে এভাবে ডাকা সম্ভব নয়। কিন্তু এই মানুষগুলো নির্বোধ, এটা আমি বলছি না, অবুঝ, এটা আমি বলছি না, এরপরে এরা ছিল বুদ্ধিহীন, এটা আমি বলছি না। এদেরকে নির্বোধ, অবুঝ, বুদ্ধিহীন এই কথাটা স্বয়ং বলে দিয়েছেন আওয়াজ দিয়ে। বলেন তিনি কে? আমরা যেভাবে বন্ধুরে ডাক দিয়ে, আব্দুল্লাহ এইদিকে আয়, এই আব্দুল কুদ্দুস এইদিকে আয়, আব্দুর রহমান এইদিকে আয়, ঠিক এই মানুষগুলো ঠিক দুপুরের পর সময় নবী যখন হুজরাখানায় বিশ্রাম নিচ্ছিলেন, ওই টাইমের ভিতরে মানুষগুলো এসে ডাকা শুরু করেছে, ও মোহাম্মদ, ও মোহাম্মদ, আসো আসো। মোহাম্মদ কই তুমি? আসো না, তোমারে দরকার আছে, আসো আসো। এই যে এইভাবে যখন ডাকা শুরু করছে, দুনিয়ার মানুষ প্রতিবাদ না করলেও সাথে সাথে প্রতিবাদ করেছেন আওয়াজ দিয়ে। বলেন তিনি কে? সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাতি আকসারুহুম লা ইয়াকিলুন। আল্লাহ রাব্বুল আলামিন
বলেন ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাতি আকসারুহুম লা ইয়াকিলুন। নবী হে, যারা আপনার ঘরের দেয়ালের ওই পার্শ্বে থেকে আপনাকে ডাকাডাকি করেছে নবী, তারা অধিকাংশই নির্বোধ, অধিকাংশই অবুঝ, অধিকাংশই বুদ্ধিহীন। নবী, তারা যদি আপনাকে এইভাবে না ডেকে ধৈর্য ধারণ করে কখন আপনি ঘর থেকে বাহির হবেন এই পর্যন্ত যদি তারা ধৈর্য ধারণ করত, তাহলে তারাই সঠিক একটা কাজ করে ফেলতো। সুবহানাল্লাহ বলেন। রাসূলকে মুহাম্মদ মুহাম্মদ বলে ডাকার কারণে সরাসরি প্রতিবাদ জমিনের কাউকে করতে হলো না। বলেন তো, সরাসরি প্রতিবাদ করলেন তিনি কে?